বিনোদন কেন্দ্র ও থিম পার্কগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঢাকা ও এর আশপাশের নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন কিছুটা সময় আনন্দে কাটাতে। আবার কেউ কেউ বেছে নিয়েছেন জাতীয় স্মৃতিসৌধ ও বংশী নদীর তীরের নীলা পার্কে। প্রতিনিধি লাইজু আহমেদের পাঠানো তথ্যে রেজান করিমের ডেস্ক রিপোর্ট। ফ্যান্টাসি কিংডমে যেন পা ফেলার জায়গাটুকু নেই। একই পরিস্থিতি এখানকার ওয়াটার কিংডমে। স্থানীয়রা তো আছেই, রাজধানী কিংবা গাজীপুর থেকেও শশ মানুষের ভিড়ে মুখরিত বিনোদন কেন্দ্রটি। এখানে অনেকগুলো রাইডার আছে, আমি এখানে সবগুলোতে চড়বো। শ্রীলঙ্কা থেকে চলে আসছে, কিন্তু বাচ্চার সাথে এনজয় করলাম। অনেক ভালো লাগছে, অনেক রাইডগুলো চললাম, প্লাস অনেক ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে হাজবেন্ড নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্র না হলেও জাতীয় সৌধকে ঘিরে জমে উঠেছে হাজারো মানুষের আড্ডা। জায়গাটি কারোর কাছে অবসর কাটানোর মাধ্যম, আবার কারোর কাছে ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন। বংশী নদীর কোল ঘেঁষে এক মনোরম পরিবেশে গড়ে ওঠা নীলা পার্ক বিনোদন প্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে। ছোটদের খেলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।